আমি আমার হাজবেন্ডের ভাগাভাগি করে শেয়ার করব। এর সত্য কথা বলতে আমি সিঙ্গেল। মেয়েদের ক্ষেত্রে যদি বলি, দেখবেন যে ইউ বয়ফ্রেন্ড, টাকা বাইক আছে, হ্যাঁ ঠিক আছে, একটু হ্যান্ডসাম গুড লুকিং দেখে হচ্ছে প্রেম করতেছে, সে দেখবেন যে বিয়ে করার সময় ঠিকই সরকারি চাকরিজীবী খুঁজতেছে। ঠিক আছে, সরকারি চাকরিজীবী একদম। ওকে, হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। এবং আজকেও ক্যাম্পাস আড্ডার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আরো একজন নতুন অতিথি আজকে আমাদের সাথে আছে, বরেন্দ্র ইউনিভার্সিটির, উনিও একজন পরিচিতিবান ব্যক্তি এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের উনি। আমি আর না বলি ওনার কাছে জানবো। কি খবর রোমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি এবং আপনাকে আজকে এখানে পেয়ে আমি সত্যি খুব খুশি হয়ে গেছি। আপনি আজকে প্রেজেন্টেশন ছিল, ভাইকে একটু নায়ক হিরো লাগছে। আচ্ছা আচ্ছা, তো আজকের পর থেকে আমার মনে হয় যে আপনার আরো মানে ফ্রেন্ড রিকোয়েস্ট আরো মানে মেয়ে বান্ধবী বন্ধু বেড়ে যাচ্ছে। না ভাই, আপনি যেখানে আছেন, আপনি থাকলে, আমি থাকলে আপনার সুযোগ নাই, তাই তো? ঠিক আছে, সেটা জানতে পারা যাবে, সমস্যা নাই। আজকে কি ছিল প্রেজেন্টেশন? জি, প্রেজেন্টেশন ছিল। কেমন হলো? প্রেজেন্টেশন হয়েছে ভালো নাকি আমার মতো দিয়ে দিয়েছেন? হাই আই এম প্রেজেন্টেশন ভুল ভালোই হয়েছে বলে চলে আসতেন? না, আসলে এভারেজ বলা যায়। ঠিক আছে, আমরা আসলে বাংলা মাধ্যম বাংলা ভার্সন থেকে পড়াশোনা করে এসে এখানে ইংলিশ, এটা কষ্টকর হয়ে যায়, আমি বুঝি, একটু কষ্টকর হয় আর কি। বিশেষ করে আমাদের মতো ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য একটু বেশি কষ্টের হয়ে যায়। কিন্তু যখন কোনো মেয়েকে আপনি ইমপ্রেস করতে যাবেন, তখন কিন্তু আপনি ঠিকই মনোযোগ দিয়ে প্রেজেন্টেশনটা রেডি করে আপনি কিন্তু ওই সময় সুন্দরভাবে দিবেন। আসলে আমরা প্রেজেন্টেশন দেওয়ার ঠিক আগের রাত্রিবেলায় আমরা প্রেজেন্টেশন রেডি করি, আবার একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। কিন্তু এক রাতে 1-2 ঘন্টায় একটা ভালো প্রেজেন্টেশন দিব, এটা সম্ভব না। ঠিক আছে, অবভিয়াসলি অবশ্যই আপনাকে হচ্ছে ভালো প্রেজেন্টেশন দিতে হলে পূর্বের প্রস্তুতি থাকা লাগবে আপনার। ঠিক আছে, সুন্দর একটা স্ক্রিপ্ট আপনাকে রেডি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, তারপরে হচ্ছে আপনি ভালো একটা প্রেজেন্টেশন আপনি দিতে পারবেন। অনেক কষ্ট। আর যাকে বাদ দিয়ে ওনাদেরকে একটু মজার কথা বলি। আপনার গার্লফ্রেন্ড বর্তমান লাইনে কয়টা আছে? সত্যি কথা বলবেন, অনেস্টলি। আচ্ছা, আমি সত্য কথা বলতে আমি সিঙ্গেল। আপনি সিঙ্গেল? আপনি কি বিশ্বাস করছেন? এই সময় ধরেন এমন অনেক মেয়ে আছে যারা মনে করেন এই ভিডিওটা দেখছে, যখন আপনি বললেন আমি সিঙ্গেল, কিছু মেয়ে এভাবে ভিডিওটা দেখতে দেখতে করে লাফায় উঠবে ভাই, কিন্তু বুঝতে পেরেছেন আসলে আপনি এইরকম করে উঠবে। তো ওদের জন্য বলছি, আপনাদের জন্য বিগ একটা অপরচুনিটি। আপনারা অবশ্যই নাইমুর ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলবেন। ভাইয়ের এখনো বিয়ে শাদীও হয়নি, ইন ফিউচার হওয়ার চিন্তা ভাবনা আছে। আপনি কয়টা বিয়ে করবেন ফিউচারে সুযোগ পেলে? আপাতত একটাই করতে চাই, তবে আল্লাহ যদি আমার সেই সামর্থ্য দেয়, তবে আমি, যেহেতু আমাদের ধর্মে 4টা পর্যন্ত বলার আছে, করতে পারবো। তো আমার যদি সেই সামর্থ্য হয়, আল্লাহ যদি আমাকে সেই পরিমাণ অ্যাবিলিটি দিয়ে দেয়, তাহলে হচ্ছে আমি ইচ্ছা আছে। ভাই আপনি বলছেন তো, আপনি ভেবে বলছেন, কারণ ভাবি আপনার বউ আবার আপনার আরেকটা বিয়ে দেওয়ার অনুমতি। তবে একটা প্রবলেম কি জানেন, আসলে বাঙালি মেয়েদের ক্ষেত্রে আসলে একটা বিয়ে করার পরে আরেকটা বিয়ে করা বাঙালি পুরুষদের জন্য খুবই কষ্টকর। কেন, প্রথম যে স্ত্রী থাকে উনি কখনোই মানতে চায় না যে আমি আমার হাজবেন্ডের ভাগাভাগি করে শেয়ার করব। এটা কখনোই মানতে চায় না, অনুমতি দিতে চায় না। কিন্তু আপনাকে সেভাবে তাকে কনভিন্স করতে হবে, আপনার ওয়াইফকে, দেখো আমি তো আসলে অপ্রয়োজনীয় কোনো কারণে বিয়ে করতে চাচ্ছি না। ঠিক আছে, আপনি আপনার একটা ওয়াইফ থাকার পর আরেকটা আপনি যখন বিয়ে করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে কোনো রিজনে বিয়ে করতে হবে। আপনার 4টা বিয়ে করার ইচ্ছা আছে, তাই তো? ঠিক আছে, আমরা জেনে গেলাম। ভাই বাঙালি মেয়ে একটা কি সামলানো যায় না, 4টা মেয়ে কিভাবে সামলাবো বলেন? সেটা আপনি তো বললেন মেনটেন করতে পারলে এটা আপনার জন্য বেশি ভালো হবে। ওকে, তো ক্যাম্পাসের এই জায়গাটাও ভালো, আমরা একটু সামনে থেকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু রোদের কারণে হয়ে উঠলো না, আমরা লাইটটা পাচ্ছিলাম না ঠিকভাবে। আপনার কাছে কোন জায়গাটা বেশি ভালো লাগে ক্যাম্পাসের? এই জায়গাটা অবশ্যই আমার খুবই প্রিয় একটা জায়গা। এই জন্যই বলবো যে এখানে যদি দাঁড়াই, এখানে দাঁড়িয়ে হচ্ছে আমার পুরো ক্যাম্পাস দেখা যায়, এর সাথে হাইওয়ে আছে ক্যাম্পাসের সামনেই। তারপরে দেখেন যে পিছনে একটু যদি আপনি দেখেন, তাহলে দেখেন পুরো সবুজে ঘেরা একটা পরিবেশ, মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের পাশে হচ্ছে আমাদের হচ্ছে ইউনিভার্সিটি। আর এখানে দাঁড়িয়ে সেই ফিল্ডে আমরা পাই আর কি। তো এই জায়গাটা এত পছন্দ হওয়ার পেছনে কি সুন্দর পরিবেশ, না এখানে আপনি কাউকে নিয়ে বসতেন বা কোনো স্মৃতি ছিল? এখানে নামটা লেখা নাই, নাইমুর, সাদিয়া, মরিয়ম বা এরকম কিছু লেখা নাই। আমার এখানে তেমন কোনো স্মৃতি নাই আসলে। সত্য কথা বলতে বললাম না, সিঙ্গেল মানুষের আবার ক্যাম্পাসে কিসের? আবার মেয়েরা লাফায় উঠলো, ওয়াও ভাই সিঙ্গেল।
ওকে, আপনি তাহলে এবার কত সেমিস্টার চলছে? 5th সেমিস্টার। ফিফথ। জি। আরো তো টোটাল আরো 3টা আছে। জি জি। সব মিলিয়ে 3টা আছে। আপনার জুনিয়ররা হচ্ছে ডিস্টার্ব করেন আপনাকে যে ভাইয়া 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 এরকম করেন না বেশি? হ্যাঁ, জুনিয়ররা তো বরাবরই ভাইয়া হিসাবে দেখে, ভাইয়া চোখে দেখে। ভাই আর ভাইয়ার হিসেবে তফাৎ আলাদা আসলে কিন্তু। অন্য চোখে দেখে কেন জানি না, তবে হচ্ছে ডিপার্টমেন্টে কম বেশি সবার সাথে আমার মানে সম্পর্ক ভালো, সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো, জুনিয়রদের সাথেও ভালো, এই আর কি। সিনিয়রদের সাথে কি বেশি ভালো না জুনিয়রদের সাথে বেশি ভালো? এখন যদি- এটা আমরা এত গভীরে না যাই, উনি হচ্ছে যেহেতু স্কিপ করতে চাচ্ছে, এটা আমরা গভীরে না যাই। তো আসলে ভাই এবং ভাইয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে, আপনি জানেন তো? আচ্ছা জি। তো যারা ভাইয়া বলে এদের থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। এখন কেন ভাইয়া বলে, আসলে কোন অ্যাঙ্গেলে ভাইয়া বলে সেটা আমি জানি না, তবে যেহেতু ভাইয়া বড় ডাকে আমি তাদেরকে বলে চোখে দেখি আর কি। তা অবশ্যই অবশ্যই। তাহলে আজ থেকে কিন্তু মানে সাবধান যারা জুনিয়র আছে। আচ্ছা, তো ভাই এই যে আমরা ক্যাম্পাস লাইফে অলরেডি আপনার এই তো মনে হলো না যে সেই দিন ভর্তি হলাম, আজ 5th হ্যাঁ। সেমিস্টার চলছে, এইটা ঠিক, এইটা এইভাবেই ঠিক। এইভাবেই কিন্তু শেষ হয়ে যাবে। কখনো কি এমন কিছু মনে হয়েছে যে আমার এই জিনিসটা পেলে আমার ক্যাম্পাস লাইফটা একটু ভালো হতো, বা এইরকম হলে ভালো হতো? কোন জিনিসটা মিস করেন আপনি, বা এটা থাকলে ভালো হতো? এই মুহূর্তে এখানটা আমরা স্কিপ করতে হবে। না 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 না, স্কিপ কেন কেন না, না। স্কিপ কেন? না না, এখানে কোনো স্কিপ নাই। আচ্ছা। এই মুহূর্তে কি আসলে হচ্ছে কি বলবো, ভাই কিন্তু লাল হয়ে গেছে চোখ মুখ এখন। হ্যাঁ বল। না এই বিষয়ে নিয়ে আপাতত আমি কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, এই প্রশ্নটা আমরা স্কিপ করলাম। কখনো কি কোনো মেয়ে আপনাকে প্রপোজ করেছে এই ক্যাম্পাসের জুনিয়র বা আপনার ডিপার্টমেন্টের জুনিয়র? প্রপোজ করেছে? করেছে। আচ্ছা, যাক, গ্রেট, ইয়ে। আচ্ছা, আচ্ছা, আপনি কি তাকে, যেহেতু এখন সিঙ্গেল সেহেতু ভাই হয়তো বা প্রস্তাবটি গ্রহণ করেনি, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ওকে, তো আমি কি যেন একটা জিজ্ঞাসা করতে যে আমি ভুলে গেলাম, মানে আপনি হচ্ছে স্কিপ করতে করতে আমাকে হচ্ছে হারিয়ে ফেলছেন। আচ্ছা। এই তো আচ্ছা, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি বিয়ে শাদী করে ফেলতে পারলে আপনার জন্য ভালো হতো, ক্যাম্পাসে বউ নিয়ে আসতেন, আবার বউ নিয়ে যেতেন, একসাথে ক্লাস করতেন, বা হ্যাঁ, এটা মনে হয়েছে। তো এখন তো সুযোগ আছে বিয়ে করার, তাহলে কেউ যদি But অফারটা করে? এখন বিয়ে করা যাবে না। কেন? হ্যাঁ, এখন যে স্টেজে আছি ভাই, এই অবস্থায় বিয়ে করা পসিবল। ভাই গ্রাজুয়েশন কমপ্লিটের পর তো মেয়ের বাবা বলবে আগে চাকরি পাচ্ছিলে তারপরে বিয়ে দিব। বিয়ে করলে স্টুডেন্ট লাইফে করে নেওয়া উচিত আমি মনে করি। আমিও এটা মনে করি, তবে এই সময় এসে না, আমি এখন 3rd ইয়ার রানিং। আমাকে বিয়ে করলে অবশ্যই হচ্ছে ইন্টারমিডিয়েট বিয়ে করতে হতো, অথবা অ্যাডমিশন সিস্টেম ভার্সিটিতে ভর্তি হলাম তখনই বিয়ে করে ফেলতে হতো। আপনার আসলে কেমন ঠিক মেয়ে আছে? পছন্দ বিয়ের জন্য হোক বা প্রেমিকা হিসেবে, কেমন মেয়ে? আচ্ছা। কি 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 থাকা লাগবে? আপনি মেয়ে বলেন বা ছেলে বলেন, হ্যাঁ, দেখবেন ছেলে- না আমি বলি ছেলে বা মেয়ে হ্যাঁ, হ্যাঁ। দুই পক্ষেরই একটা দেখবেন যে চাওয়া থাকে যে প্রেম করার জন্য আমি অমুক মেয়ে দরকার, আর বিয়ে করার জন্য অমুক মেয়ে আরেকজনকে দরকার। দরকার। ঠিক আছে, ও। এটা শুধু আমার চাওয়া না, সবার but, ক্ষেত্রেই। সবার ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে, জানি না আপনার ক্ষেত্রে হয় কিনা। আচ্ছা। আমার মনে হয় এটাও আপনার ক্ষেত্রে আমি ভেবে প্রযোজ্য আর দেখিনি, কি। আমি জি, ভেবে জি। দেখবো, সমস্যা নেই। হ্যাঁ। তো ছেলেদের ক্ষেত্রে সরি মেয়েদের ক্ষেত্রে যদি বলি, দেখবেন যে ইউ বয়ফ্রেন্ড, টাকা ইয়ো, বাইক টাকা আছে, আলা, হ্যাঁ ঠিক আছে, একটু হ্যান্ডসাম গুড লুকিং দেখে হচ্ছে প্রেম করতেছে সে, দেখবেন যে বিয়ে করার সময় ঠিকই সরকারি চাকরিজীবী খুঁজতেছে। ঠিক আছে, সরকারি চাকরিজীবী? একদম। সিরিয়াস? মানে মেয়েরা কি মেয়েদের- আসলে এরকম সরকারি চাকরিজীবী পেলে, মানে আমি সবকিছু এই বলে টপিকটা যায়। বাদ দেন ভাই, বাদ দিতেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি, 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 এটা খারাপ, মানে মেয়েরা কিন্তু রাগ করবে যে ভাইয়া আচ্ছা। আমাদেরকে পচাচ্ছে। না একদমই না, এটা সত্য কথা। আচ্ছা ঠিক আছে, আপনার ডিপার্টমেন্টের একজন সিনিয়র সুন্দরী আপুর নাম বলেন। এখন আমি একজনের নাম যদি বলি তো আমার মন খারাপ বাকিটা করবে। মন খারাপ করবে। আচ্ছা, বাকি- কয়েকজনের নাম বলেন না। যাদেরকে মনে পড়ছে। সবার নাম তো একসাথে মনে পড়বে না, জিজ্ঞাসা করলে বলে দেবেন যে মনে পড়েনি। তো কয়েকজনের নাম বলেন সুন্দরী আপু। আছে অনেকেই সুন্দরী আছে, বাট হচ্ছে আমি তখন 2-3জনের কথা বললাম, আরো 5জন বাকি থাকো, তখন তো আমাকে তারা বলবে কিরে, আমি কি তোর আপু না, বা ভাই আমাকে হচ্ছে, তোদের আমি সুন্দর বুঝতে মনে হয় পেরেছি, না? বলতে দেন। ভাই হচ্ছে কাউকে নিরাশ করতে চায় না, ভাই সবাইকে খুশি করতে চায়। তো জুনিয়রদের মধ্যে হচ্ছে কে সবচেয়ে সুন্দরী, কাকে ভালো লাগে আপনার? মানে সুন্দরী, ভালো লাগার কথা বাদ। আচ্ছা, জুনিয়রদের মধ্যে থেকে অনেকেই সুন্দর আছে, but নাম বলেন। specific কারোর নাম বলতে চাচ্ছি না ভাই। নাম বললে সমস্যা কোথায়? একজনের নাম বলবো, 2জনের নাম বলবো, বাকিটা কিন্তু সবাই বলে ভাইয়া আমি কি আপনার চোখে সুন্দর না? আমি কি সুন্দর না? এই প্রশ্নের অ্যান্সার দিতে এই দিতে আমার বলবে, ভাইয়া জীবন শেষ আমি হয়ে কি যাবে। সুন্দরী না, এইভাবে বলবে কিন্তু। হ্যাঁ, যেটা বলেন না কেন। তবে তন্ময় ভাই, আমি একটা কোশ্চেন করতে চাই। এইটা তো আমাদের এই প্রোগ্রামের, এটা তো মানে রিপোর্টে বাধা না, মানে হচ্ছে লিখিত নাই। লিখিত নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। করেন, সমস্যা ঠিক নাই, আছে। করেন, আপনি করতে পারেন, কিন্তু এরপরে আর কাউকে কোশ্চেন করতে না, দেবেন না। এটা আমার খুবই কিউরিসিটির জায়গা থেকে আমি এই কোশ্চেনটা করছি।
এর আগেও একদিন করেছি, আপনি অ্যাভয়েড করে গেছেন, বাট আজকে আপনার ক্যাম্পাস আড্ডায় অডিয়েন্স আছে, ঠিক আছে, সবার সামনে সত্য কথাটাই বলবেন। হ্যাঁ শিওর শিওর, অবভিয়াসলি অবশ্যই সত্য কথা বলবো। হ্যাঁ, আমি কি সিঙ্গেল নাকি এরকম কিছু, নাকি ভাবি কোন ডিপার্টমেন্টে পড়ে? ভাবি কোন, মানে সরাসরি আপনি সিঙ্গেল কিনা বা আপনি কাউকে পছন্দ করেন কিনা এই কথাগুলো একদমই বাদ, বলে ভাবি কোন ডিপার্টমেন্টে পড়ে। ঠিক আছে, আমি বলি একদম সত্য কথাই বলছি, সব ডিপার্টমেন্টেই পড়ে। না, এইটা আমি স্যাটিসফাইড না অ্যান্সার। যেহেতু আমি কারোর সাথে মানে এঙ্গেজ না, কাউকে আমি মানে একজনকে ভালোবাসি, মানে আমি কিন্তু সবাইকে ভালোবাসি। তার মানে আপনি দাবি করছেন যে আমি সিঙ্গেল? সিঙ্গেল না, মানে সব ডিপার্টমেন্টে। না, এইটাই না, আপনি দাবি করছেন আপনি সিঙ্গেল। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, আপনি সিঙ্গেল কেন, মানে আপনি প্রেম করছেন না কেন? আমি প্রেম কেন করছি না, হ্যাঁ, মূলত হচ্ছে মেয়েরা কিন্তু বিশ্বাস কম করে আমি সিঙ্গেল। এটা আমি জানি না এটা কেন করে, মেয়েরা বিশ্বাস আসলে করে না আমি সিঙ্গেল। আর বলতে গেলে যে অনেকের সাথে আমার হাই হ্যালো হয়, মেসেজে কথাবার্তা হয়, বা আমি আমার প্রয়োজনে কথা বলছি, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে হয় কি যে মেয়েরা একটু আসলে সময় চাই, কিন্তু আমার কাছে দেওয়ার মতো সেই রকম সময়টা নাই। আমি বেকার মানুষ হলেও কোত্থেকে কার কি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আসলে আপনি হ্যান্ডসাম, গুড লুকিং তন্ময় ভাই, হ্যাঁ ঠিক আছে, একজন সেলিব্রিটি, মোস্ট সেলিব্রিটি পারসন আমাদের ইউনিভার্সিটির। সেই জায়গা থেকে মেয়েরা মনে করে যে ভাইয়াটা কিউট আছে, গুড লুকিং, হ্যান্ডসাম আছে, ক্রাশ খাইছে আপনার উপরে, কিন্তু প্রপোজ করতে পারছে না, এটা ভেবে যে ভাইয়া তো এঙ্গেজ, ভাইয়া তো আছে, হ্যাঁ তো আছে, তো এত সেলিব্রিটি মানুষ একটা গার্লফ্রেন্ড থাকবে না, একটু এইটা হতে পারে, একাধিক থাকতে পারে, এটা মনে করবে মেয়েরা। ঠিক আছে, আপনি তাহলে একটু বলে দেন, আপনি তাহলে একটু বলে দেন যাদের আমাকে যাদের পছন্দ তারা যেন আমার সাথে আমাকে এসে প্রপোজ করে বা আমাকে যেন কথা। এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, আমার ইউনিভার্সিটির বা ইউনিভার্সিটির বাইরের যারা দেখছেন না কেন, এই কিউট ভাইয়া, এই হ্যান্ডসাম ভাইয়াকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর দেরি করবেন না, ভিডিও দেখার মাত্রই আপনি নক করবেন। ভাইয়ার মন কিন্তু অনেক বড়, আপনি মানে কি বলবো, না না আর না, আচ্ছা আর গভীরে না যাই। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এমন কি কিছু ছিল যেটা নিয়ে আপনার আলোচনা করতে পারলে ভালো লাগতো আজকের এই ক্যাম্পাস আড্ডায়? আলোচনা করতে পারলে আমি তো কিছু মানে যেটা বলার উচিত ছিল যেটা বলিনি, এমন কিছু আছে? হ্যাঁ, একটা কথা আমার তখন বলা উচিত ছিল, যখন আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি সিঙ্গেল না এঙ্গেজ, তো আমি বললাম যে সিঙ্গেল, কিন্তু আপনি বিশ্বাস করছেন না যে আসলে আমি সিঙ্গেল না। বিষয়টা আমি বিশ্বাস করেছি এবং মেয়েদেরকে বলেওছি যে তারা আপনার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, অনেকেই এটা বিশ্বাস করে না, তবে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই। যেমন আপনি যেহেতু বললেন যে আপনি বিশ্বাস করেছেন, হয়তো সাময়িক সময়ের জন্য, এর আগে কিন্তু আপনি বিশ্বাস করেননি যে আমি সিঙ্গেল। এখন কথা হচ্ছে থাকতেই পারে আপনার 4-5টা, বলেন। না ভাইয়া, আমার কথা হচ্ছে, আমি বলি শুনেন, এখন প্রত্যেকটা মেয়ে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ যদি এটাই চিন্তা করে যে ভাইয়া সিঙ্গেল, এটা হতে পারে, সবাই যদি এই চিন্তাই করে, তাহলে প্রেম করবো কার সাথে? সবার কিন্তু একই চিন্তা যে না ভাইয়া মোটেও সিঙ্গেল না, ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, চিন্তা করবেনই না। এই চিন্তার জায়গা থেকে মনে হয় প্রেম হচ্ছে না। আমি কিন্তু হ্যাঁ, এটা তো আছে, আমি কিন্তু একটা মোটিভেশন দিই আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে, যে গোলকিপার থাকলে কি তুমি গোল দিবা না? তো অবশ্যই ভাইয়ের লাইফে যদি কোনো গোলকিপার থাকে, তারপরেও আপনি চিন্তা করবেন না, আপনি গোল দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছে হয়তোবা, বাট তারা আমাকে সিঙ্গেল ভাবলেও কোনো যায় আসে না, ডাবল ভাবলেও কোনো যায় আসে না, বাট আই এম অলওয়েজ সিঙ্গেল, সিঙ্গেলই থাকতে চাই। ঠিক আছে, সিঙ্গেল থাকার মতো আসলে ভালো না ভাই মনে মনে চাই, ভাই মনে মনে চাই কেউ তাকে ভালোবাসুক। আচ্ছা, নেক্সটে আপনি কাকে দেখতে চাচ্ছেন? আপনার একজন পরিচিত বা প্রিয় মানুষের নাম, মানে এই ক্যাম্পাসে? আচ্ছা, আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের যাদের আগ্রহ জাগছে যে তন্ময় ভাইয়ের সাথে বসতে পারলে আপনি সৌভাগ্য মনে করবেন, তন্ময় ভাইয়া আপনাকে ইনভাইট করলে সৌভাগ্য মনে করবেন, বা আপনি বসে এই জায়গাতে আসতে পারলে ভালো লাগবে আপনার, ঠিক আছে, বা আপনি আপনার মনের কথা বা ভাব প্রকাশ করতে পারবেন এই ক্যাম্পাস আড্ডায়, ক্যাম্পাস নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে।
তো অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনি ভাইয়াকে নক করবেন, বা আপনি যদি আমার পরিচিত হয়ে থাকেন আপনি আমাকে নক করতে পারেন, ভাইয়ের পরিচিত হয়ে থাকলে ভাইয়াকে নক করবেন। অবভিয়াসলি ভাই আপনি পরিচিতই হবেন, কারণ এত সেলিব্রিটি মানুষ আপনি চিনবেন না এটা হতে পারে না। যাই হোক, তো আপনি নক করলেই হয়তো এই জায়গাতে আপনি নেক্সট ভিডিও থাকবেন। অবশ্যই। তো কথা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত নাইমুর ভাই এবং আমি বাই বাই।